বিসমিল্লাহ আল্লাহ। কাল রাতে আগুন লাগার ঘটনা জেনেছ? হ্যাঁ, জিনি চেরিরা সকাল পর্যন্ত আগুন নিভিয়েছে। আগুন লেগেছিল কোথায়? দুর্ভাগ্যজনকভাবে শিকার কুটির আগুন লেগেছিল। কি? প্রিন্সেস ইজাবেল ঠিক আছেন? দুর্ভাগ্য যে ওই জ্বলন্ত আগুন থেকে প্রিন্সেসকে বাঁচানো যায়নি। কি করে হলো? সত্যি বলছো তো? ভাগ্যের পরিহাস, কিন্তু এটাই সত্যি। আমি এখানে সুলতান সুলেমানের পক্ষ থেকে এসেছি। তোমাকে বলেছেন যেন রাষ্ট্রদূতদের এই সংবাদ পৌঁছে দেওয়া হয়। কি সর্বনাশ! আমি ওনাদের কি বলবো? আসলে এই দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। তুমি শুধু বার্তা পৌঁছাও। আপনার কামরা প্রস্তুত। পোশাকগুলো এখানে রাখছি, তৈরি হয়ে কামরায় চলুন নাস্তা করতে। এরকম পোশাক পরবো না আমি। কি বলছেন? পছন্দ হয়নি তাই পরবেন না? না পড়লে পোশাক ছাড়াই ঘুরতে হবে এখানে। তাড়াতাড়ি পরে নিন। শাহজাদিকে ধন্যবাদ জানান নতুন পোশাকের ব্যবস্থা করার জন্যে। হাত লাগাবেন না, হাত লাগাবেন না বলছি, নষ্ট হয়ে যাবে। বেগম সুলতানের জন্য বানিয়েছি। ক্ষুধা পেয়েছে, সারা রাত জেগেছি। আমাকে কিছু একটা খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সারা রাত জেগে আপনি কি করেছেন? কি আর বলবো, মরেই গিয়েছিলাম। যাই, এখানে একটু শুয়ে থাকি। হ্যাঁ, আরাম করুন। শিকার কুটিরে আগুন লেগেছিল, সারা রাত ওখানেই ছিলাম। হাই হাই, আগুন লেগেছিল? কারো কোনো ক্ষতি হয়ে যায়নি তো? আগা, আগুন লাগলো কি করে? শিকার কুটিরে কি করছিলেন? আর বলো না, ওখানে একজন বিশেষ মেহমান ছিলেন। অনেক কষ্টে ওনার জীবন বাঁচিয়েছি। সকাল হওয়ার পর হেতিজা সুলতানের প্রাসাদে রেখে এলাম। কে এই অতিথি? তাতে তোমার কি দরকার? নিজের কাজ করো মন দিয়ে। আস্তাগফিরুল্লাহ। তুমি কেন এসেছো এখানে? সুলতানার খাবার বাগানে দিতে বলেছেন। ঠিক আছে। হুম, কোথায় ছিলে? চলো বাগানে যাব। ভালো লাগছে না। সুলতানা, খুব জরুরি একটা খবর আছে আপনার জন্য। সুম্বুল আগা, শেখর আগার কথা শুনে এসেছি আমি। বলো কি? শিকার কুটিরে কাল রাতে আগুন লেগেছিল। ওখানে একটা মেয়ে ছিল, তাকে হেতিজা সুলতানের প্রাসাদে রাখা হয়েছে। এখন সে ওখানেই আছে। ঠিক বলছো? ঠিক বলছি সুলতানা, আমি নিজ কানে শুনে এসেছি। শাহাপানা একটা মেয়ের জন্য এতটাই চিন্তিত? প্রথমে শিকার কুটিরে রাখলেন, এখন আবার হেতিজা সুলতানের প্রাসাদে পাঠিয়েছেন। ধীরে ধীরে ঘটনাটা জমে উঠছে। কি দেখছেন প্রিন্সেস? এই চিত্রকর্মগুলো, এই কামরা আর এখানকার সবকিছুই দেখতে আমাদের প্রাসাদের মতো। কি আশ্চর্য! আশ্চর্য হবেন না, মহামান্য পাশা শিল্পানুরাগী, ওনার রুচিবোধ উন্নত। বাগানের ভাস্কর্য দেখেছেন? এর কোনো বিশেষ কারণ আছে কি? মুস্তাফা, আমাদের নতুন অতিথির সাথে পরিচিত হও। কেমন আছেন? আমি ভালো আছি। আর তুমি? আমি ভালো আছি। বাবা আপনাকে এখানে আছেন? হ্যাঁ, আমি এখানে কিছুদিন তোমাদের সাথে থাকবো। চমৎকার মুস্তাফা,
ভালো ইতালীয় বলছো। আমি আরো শিখবো। ইব্রাহিম পাশা প্রাসাদে ফিরে এলেই শেখাবেন। চলুন। ওরা তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। মেহমেদকে নিয়ে আসুনি কেন? মেহমেদ পড়ছে বেগম সুলতানা। বেগম সুলতানা, এসো এসো, এখানে বসো। এখন না বেগম সুলতানা, মুস্তাফাকে আনতে যেতে চাই আমি। হেতিজা সুলতান কেমন আছে তাও দেখে আসি। আপনি কি কোনো সংবাদ পাঠাবেন বেগম সুলতানা? খুব ভালো হয়। হেতিজাকে সঙ্গ দিও, বলবে মন ভালো রাখতে। হুররাম, চাইলে তুমিও আসতে পারো, আমার সাথে চলো। অনেক ধন্যবাদ, আমি যাব না। কেন? যাও না ওর সাথে, হেতিজারও ভালো লাগবে। যশোয়া এফেন্দি। তুমি এখানে কি করছো বলো? আমার বাড়ি চিনলে কি করে তুমি? যশোয়া এফেন্দি, আমি আপনার সাথে বসে একটু কথা বলতে চাই। তুমি চলে যাও আমার এখান থেকে। আমার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তুমি কি করছো? মেয়েটার পিছু ছেড়ে দাও। মেয়েকে দোষ দেবেন না, সব দোষ আমারই, তবে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তাহলে বলো তোমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে মানে মানে কি? হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে করতে চাও তুমি? জি, এটাই চাই। সম্ভব না। ও ইহুদি, তুমি মুসলমান, এটা কখনোই সম্ভব না। তুমি চলে যাও দয়া করে। আমি মুসলমানের হাতে মেয়ে দিব না। দূরে থাকো, না হলে কাজী এফেন্দির কাছে গিয়ে নালিশ করব। এখনই চলে যাও। দুর্ভাগ্যজনক সংবাদ পেলাম প্রিন্সেস ইজাবেল মারা গেছেন। ওরা মেরে ফেলেছে? না, কাল রাতে ওই শিকার কুটির আগুন লেগে গিয়েছিল। আপনি জানলেন কি করে? রাজপ্রাসাদ থেকে জানিয়েছে। ওদের মিথ্যা বলার কি দরকার? ওরা সব করার ক্ষমতা রাখে। ওদেরকে বাধা দেওয়ার কেউ আছে? প্রিন্স ফ্রেডেরিক কেমন আছেন? ভালো। ওনাকে মুক্ত করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব, তবে তার জন্য সিনিয়র কৃতি, আপনি যা চাইবেন আমরা তাই দিব। দয়া করে প্রিন্সকে বাঁচান। আপনার অপেক্ষা করুন। এগুলোর উপরে চাদর কেন কেন ঢেকে রেখেছেন? এগুলো ভেঙে ফেলবেন। ইব্রাহিম আসলে উঠিয়ে দেবে। আম্মা চলে এসেছেন। কেমন আছো? মুস্তাফাকে নিতে এসেছি। হুররামকে ধন্যবাদ, ও আমার সাথে এসেছে। শাহজাদি কেমন আছেন? আমরা সবাই আপনাকে নিয়ে খুব চিন্তিত। ভালো আছি। ভালো। আরে এই ভাস্কর্যগুলো? হুবি ইব্রাহিম আসার পর এগুলোকে খুলে দিবেন, তাই চাদর দিয়ে ঢেকেছেন। ইব্রাহিম পাশা হয়তো মন খারাপ করবেন, কিন্তু আপনি ঠিকই করেছেন শাহজাদি। ধন্যবাদ, কিন্তু আমার কারো পরামর্শের দরকার নেই। নিগার কালফা, বলুন শাহজাদি। অতিথিদের ডাকো, আসতে বলো। কে এসেছে অতিথি?
নিজেই দেখে নিও। এসো ভেতরে যাই। কি খবর পেরোয়ানে? ক্যালেন্ডারকে আপনার বার্তা পৌঁছে দিয়েছি পাশা। আর অগ্রাহ্য করেছে, এই তো? বলো সে কি বলেছে? বলেছেন যে কে ইব্রাহিম, সে আল্লাহকে বিশ্বাস করে না, জানো না প্রাণে বাঁচিয়ে রাখার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর। এর মানে হলো পাশা তাহলে নিজেকে আল্লাহ মনে করছে। আসলে অগ্রাহ্যতা আমার জন্য নয়, সুলতান সুলেমানকে অগ্রাহ্য করেছে। নিজের মৃত্যু নিজ হাতেই ডেকে আনলো সে। এখন আর আমি দায়ী থাকবো না, ওর মৃত্যু অবধারিত। এই অতিথি কে শাহজাদি? কোন রাজপরিবারের সদস্য? হ্যাঁ, আর জাহাপনার জন্যই এই অতিথির গুরুত্ব অনেক বেশি। জাহাপনার আদেশে ওনাকে এখানে রাখা হয়েছে। এই তো এসে গেছেন প্রিন্সেস ইজাবেল ফরতুনা। কিছুদিন ধরে উনি শিকার কুটিরে থাকছিলেন। ঘটনা হলো কাল রাতে শিকার কুটিরে আগুন লেগেছিল। জাহাপনা আদেশ করেছেন ওনাকে যেন এখানে এনে রাখা হয়। যশোয়া এফেন্দির সাথে কথা হয়েছে আপনার? কথা আর বললেন কোথায়? আমি তো আগেই বলেছিলাম, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। হুট করে প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যাবে এমন হাতুন সেনা। হ্যাঁ, যদি এও বলেন যে আপনার উদ্দেশ্য ভালো, আপনি ওকে বিয়ে করবেন, হ্যাঁ তাও তো সম্ভব না। কোনো ইহুদি কি মুসলমানের সাথে মেয়েকে বিয়ে দেবে? তার চাইতে আগে ভাগেই সরে আসা ভালো। ভাবছি যশোয়া এফেন্দির সাথে কথা বলবো। ওহ মাত্র রাখছি, পাগল হয়ে যাবো। আমাকে দয়া করে কিছু পরামর্শ দাও। আমার মনে হয় আচ্ছা, পরে কথা বলবো। প্রীতি চলে যাওয়ার আগে ওর সাথে কথা বলতে হবে। রাষ্ট্রদূতকে জানিয়ে দিয়েছে ইজাবেলের মৃত্যু সংবাদে উনি মর্মাহত। ফ্রেডেরিকের জীবন নিয়েও শঙ্কিত তিনি। ওদের জানিয়ে দাও যে সে ভালোই আছে। ইজাবেলের খবর উনি জানেন না। তুমি গিয়েই না হয় জানিয়ে এসো, তাতে ফ্রেডেরিকের খবর জানা হয়ে যাবে তোমার। জানি ওই বিদেশি তোমার কথা খুব বিশ্বাস করে। প্রিন্সেস ইজাবেল, মাহিদেবরান সুলতান, আমাদের মুস্তাফার মা। হুররাম সুলতান, জাহাপনার 4 বাচ্চার মাও। শোনো আনবেন, ওনার শুধু 2 বউ কেন এখানে? বাকিরা কোথায়? কি?
বললেন সবাইকে খুব ভালো লেগেছে। হুররাম, কি হলো তোমার? তুমি ঠিক আছো? শাহজাদি, অনুমতি দিলে প্রাসাদে ফিরে যেতে চাই। কি হয়েছে? পেটে ব্যথা করছে, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাও তাহলে। শাহজাদি, আমাদের অনুমতি দিন, আজ উঠি। চলো মুস্তাফা। আপনার সাথে আবার দেখা হবে। আমি প্রাসাদে ফিরে যাচ্ছি, প্রিন্সেস ইজাবেল। তুমি খুব ভালো ছেলে, এমনটাই থেকো সব সময়। তোমার বাবার মতো নিষ্ঠুর হয়েও না। আমার বাবা নিষ্ঠুর না। কি বলছো তুমি? সে কি আসলেই মারা গেছে? বলো, মিথ্যা বলছো। বলো সে আসলে বেঁচে আছে। আমি খুবই দুঃখিত, কিন্তু আমি সত্যি করে বলছি যে প্রিন্সেসের ব্যাপারে আমাদের কিছুই করার নেই। হে যিশু, আমাকে সাহায্য করো। ইজাবেলকে যেন শেষবারের মতো আমি একটু দেখতে পারি। আপনাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করব আমি। আমার কথা বিশ্বাস করুন আপনি। আমি কথা দিচ্ছি আপনাকে। আপনি ধৈর্য ধরুন, আমার উপর ভরসা রাখুন। আমাকে ওই মেয়ের সাথে দেখা করাতেই নিয়ে গিয়েছিল। হেতিজাওকে ঠিক আমার সামনেই নিয়ে আসলো। সবাই এই ষড়যন্ত্রের সাথে জড়িত। আম্মু, মেহরিমা মা আমার, দেখো তোমার মার সাথে কি করছে ওরা। সুলতানা, জাহাপনা বেগম সুলতানার ঘরের দিকে গিয়েছেন। বুঝেছি। আমি নিগার কালফাকেও দেখেছি, দর্জির কাছ থেকে কাপড় নিতে এসেছিল। ও এখন কোথায়? হেতিজা ফুপি কেমন আছে? ভালো। মেহমেদকে আদর করতে চেয়েছিলাম, কিন্তু অনুমতি পাইনি। হ্যাঁ, মেহমেদ তো এখনো ছোট, ও আর একটু বড় হোক, তারপর আদর করো। শিকার কুটিরে যে মহিলাকে দেখেছিলাম, ওনাকে আজ ফুপির প্রাসাদে দেখলাম। কোন মহিলার কথা বলছো তুমি? বাবার সাথে ঘোড়সওয়ারি করার সময় শিকার কুটিরে গিয়েছিলাম। ওখানে একজন বিদেশি মহিলা ছিলেন, একজন প্রিন্সেস। মহামান্য সুলতান সুলেমান খান। আম্মা, বাবা, আমার সাহসী ছেলে, তুমিও আছো এখানে? তুমি যাওয়ার পর থেকে হেরেমের আনন্দই চলে গেছে। খুব খালি খালি লাগে তোমাকে ছাড়া। খুব মনে হয় তোমার কথা। তুমি কবে ফিরে আসবে আমাদের মধ্যে? পাশাকে ফিরতে দিন, তারপর বুদ্ধি করে চলে আসবো। আমারও মনে পড়ে সবার কথা। সুলতানা, নিগার কালফা। বলুন সুলতানা। হঠাৎ এখানে যে? সুলতানা, প্রিন্সেসের জন্য কাপড় নিতে এসেছি। দুর্ঘটনায় সব পুড়ে গিয়েছে, নতুন পোশাক বানাতে হবে। হ্যাঁ নিগার, তুমি আমাকে সব গোপন তথ্য দেবে। ওই মেয়েটার প্রত্যেক মুহূর্তের খবর আমাকে জানাবে তুমি। জাহাপনা ওখানে থাকলে আমাকে আগে থেকেই জানাবে। ওখানকার সব খবর আমাকে জানাবে তুমি, বুঝেছো? সুলতানা, আমি আপনার বিশ্বাস জেতার চেষ্টা করেছি, কিন্তু আপনি কখনোই আমাকে বিশ্বাস করেননি।
বিশ্বাসঘাতক বলেছেন, তাহলে কেন আমাকে আবার দায়িত্ব দিচ্ছেন আপনি? নিজের স্থান ফিরে পাবার শেষ সুযোগ দিচ্ছি তোমাকে, সৎ ব্যবহার করো। আমি প্রিন্সেসের সাথে ইতালিও বলেছি, কিন্তু ওনার মন খারাপ ছিল। প্রাসাদ থেকে ফেরার সময় আমাকে বললেন তোমার বাবার মতো নিষ্ঠুর হবে না। তারপর তুমি কি উত্তর দিলে? বলেছি আমার বাবা নিষ্ঠুর নন, উনি একজন উদার মনের মানুষ। তুমি এখন তোমার আম্মার কাছে যাও। আপনার খবর নিতে এসেছিলাম আম্মা। আপনার কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? না, ঠিক আছে, সবকিছুই ভালো আছে। আমার একমাত্র চিন্তা হেতিজা। ভালো খবর পাঠিয়েছে ইব্রাহিম, ভালো আছে সে। বিদ্রোহ দমন করে খুব শিগগিরই ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুস্তাফা যে মেয়ের কথা বলছিল সে কে? শিকার কুটিরে তুমি কোনো দাসী রেখেছ নাকি সুলেমান? তাই যদি হয় তাহলে ওকে হেরেমে নিয়ে এসো। আমাদের প্রথা তো সেরকমই, তাই না? এই বিষয়টা কিছুদিন সবার কাছ থেকে গোপন রাখতে চাই আম্মা। এটা দেবলতি আলীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ওই হাতুন হচ্ছে একজন স্প্যানিয়ল প্রিন্সেস। হুররাম, তুমি এখানে কেন এসেছো? তোমার শরীরের খবর জানতে এসেছিলাম, খুব চিন্তা হচ্ছিল। আমরা দুজনেই জানি তুমি কেন এখানে এসেছো। তাই নাকি? ইচ্ছে করে আমাকে ওই মেয়ের কাছে নিয়ে গিয়েছিলে, আর এখন কাটা ঘায়ে লবণ দিতে এসেছো। হ্যাঁ, ঠিক তাই। তোমার অবস্থা দেখে শান্তি লাগছে। কষ্ট হয় তোমাকে দেখে। যাক, আমাকে হিংসা করার মতো কেউ আছে তাহলে এখনো। তোমাকে বলেছিলাম না যন্ত্রণা সহ্য করতে হবে। ওই মেয়েটা ইজাবেল, ওর চোখ দেখেছো তুমি? কেমন করে তাকাচ্ছিল। বেরিয়ে যাও। দেখো, ওই মেয়ে তোমার পতন ঘটাবে। আমি তোমার মতো না মাহিদেবরান, অত সহজ হবে না। আমি ঠিকই জানি তুমিও একই ভুল করবে হুররাম। আমি যে ভুল করেছিলাম তুমিও তাই করবে। একদম না। করবেই, তুমি তো এমনই মেয়ে, পারবে না সামলাতে, হারিয়ে ফেলবে জাহাপনাকে। সুলেমানকে তুমি নিজের হাতে ওই মেয়েটার কাছে তুলে দেবে। বেরিয়ে যাও এখনই।
পাগল হয়ে গিয়েছো? আমার সাদের ঘুমটা নষ্ট করে দিলে কেন? আজ থেকে তোমার সাধের ঘুম বন্ধ। স্বপ্নেও আমি তোমাকে ভয় দেখাবো। আরে বাবা, আমি তো জেগে আছি। সুম্বুল, তুই দেখতে পাচ্ছিস না? নির্বোধ কোথাকার। সেটা তুমি। জাহাপনা, আজ মাহিদেবরান সুলতানের সাথে হেতিজা সুলতানের প্রাসাদে গিয়েছিলাম। প্রাসাদে একজন প্রিন্সেসকে দেখলাম, পরিচয় হলো ওনার সাথে। উনি এই প্রাসাদে কেন? উনি যদি এতই গুরুত্বপূর্ণ কেউ হন, তাহলে ওনাকে এখানে আনছেন না কেন জাহাপনা? ওকে এই প্রাসাদে রাখা উচিত হবে বলে মনে করিনি। ওকে এখান থেকে দূরে রাখা প্রয়োজন। কেন? গোপন কোনো বিষয়ে জড়িত? হ্যাঁ, এই বিষয়ে খুব বেশি কিছু বলতে চাই না আমি। চলো ভেতরে যাওয়া যাক, খুব ক্লান্ত লাগছে, বিশ্রাম নিতে চাই। গুলাগা, সব ঠিক আছে? আপনি এখানে কেন? হয় আমি না ঘুমালে মরে যাব। সুম্বুল আমাকে ঘুমোতে দিচ্ছে না। আমাকে এখানে একটু থাকার জায়গা করে দাও, যাতে আমি একটু ঘুমোতে পারি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গুলাগা, বিসমিল্লাহ। কি নির্লজ্জ তুমি! এখানে কি করছো? আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি। ওই সুম্বুল আমাকে বাধ্য করেছে। এর মানে কি? বিরক্ত করে, ঘুমোতে দেয় না। সুলতানার এত কাছের লোক হয়েও কি লাভ? এত বড় হেরেমে আমার থাকার জায়গা নেই। সুলতানার এত কাছের, তাহলে খাসবাদীদের সাথেই থাকতে গুলাগা। উঠে পড়ো, এসে দেখি কোনো ঘর পাওয়া যায় কিনা। কালেন্দারের বাহিনী দুর্বল হয়ে পড়েছে পাশা। খুব বেশি হলে এখন 500 সেনা আছে তার সাথে। একজন যোগ্য কমুতান, ঠিকই জানেন যে প্রয়োজন হলে কখনো কখনো পিছু উঠতে হয়। অনেকেই ওনার পক্ষ ত্যাগ করেছে। ওনার জানা নেই, জানলে আর এগোবেন না। দেখা যাক।
তুর্কমান বেয়ার সিপাহীরা সবাই ফিরে যাচ্ছে। ইব্রাহিম পাশার কাছ থেকে দাবি আদায় করে নিয়েছ ওরা। আমাদের জন্য কি আদেশ? আপনার জন্য জীবন দিতেও রাজি। প্রস্তুত, নিশানা ঠিক করো, আক্রমণ! আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন। বিদ্রোহ দমন করেছ, আনাতোলিয়ায় সত্য আর ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছ। আল্লাহ তোমাকে সব ক্ষেত্রে সফলতা দিন। আনাতোলিয়ায় দীর্ঘদিনের সংকটের সফল সমাধান হয়েছে জাহাপনা। হতাহতের সংখ্যাও কম, প্রজারা সন্তুষ্ট। খুব ভালো, দায়িত্বের সাথে নেতৃত্ব দিয়েছ। আজকের এই শুভক্ষণ এনে দেওয়ার জন্য তুমি পুরস্কার পাওয়ার যোগ্য। আপনার এই প্রশংসা বাক্যই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। আপনাকে অনেক অভিনন্দন পাশা। শিকার কুটিরের অতিথি কেমন আছেন? ওই বিষয়ে কি কোনো সমাধান হয়েছে? ওই বিষয়ে এখনো কথা চলছে। গ্রিতিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন, 1 লক্ষ মোহর নিয়ে এসেছিলেন জাহাপনা। ভালো তো, নিয়ে নাও ওগুলো। প্রিন্সেসকে ছেড়ে দেবেন আপনি? মৃত ব্যক্তিকে কি করে মুক্তি দেব ইব্রাহিম? প্রিন্সেস মারা গিয়েছেন। এত বিপদ, এত যুদ্ধের মধ্যে এই লোক বেঁচে যায় কি করে? নিগার তোমাকে কিছু বলেছে? জি না, কিছু বলেননি, কিন্তু ওই মহিলা ওখানেই আছেন। প্রিন্সেস ভালোভাবেই বেঁচে আছে, কিন্তু আমি চাই ওরা ওকে মৃত জানুক। নিশ্চয়ই জাহাপনা, আপনি যা ভালো মনে করবেন। কিন্তু তাতে করে আমরা কি ধরনের সুযোগ সুবিধা পাবো? এটা একটা খেলা পারগালি। এটা হচ্ছে ইউরোপের বিরুদ্ধে বর্বরদের তৈরি করা একটা খেলা মাত্র। কারণ ইজাবেল হাবসবার্গ রাজবংশের একজন সম্মানিত প্রিন্সেস। জন্মগতভাবে কাস্তেলিয়ার প্রিন্সেস ক্যাথলিক গোত্রের, মানে আমার আসল শত্রু চার্লসের গোত্রের। আজ না হয় কাল আমরা দুজন মুখোমুখি দাঁড়াবো। তখন চার্লসের জন্য ইজাবেল এমন এক উপহার হবে যা সে কখনো কল্পনাও করতে পারবে না। প্রিন্সেস শক্তিশালী অস্ত্র সেটাই যা শত্রুর জানাশোনার আর নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে থাকে। সেটা দিয়েই তাকে পরাজিত করা যায়। তুমি এখন যাও পারগালি, তোমার পরিবার অপেক্ষায় আছে। অনুমতি দিন জাহাপনা। মালকো চলু, প্রিন্স ফ্রেডেরিককে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। জি আচ্ছা জাহাপনা। মহামহিম পোপ, আপনার সাথে দেখা করার জন্য অস্ট্রিয়ার আর্চডিউক ফার্দিনান্দ এসেছেন। মহামহিম পোপ, আমার শ্রদ্ধা গ্রহণ করুন। আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে আমার কাছে। আমরা খবর পেয়েছি যে আমার হাতস পুত্র ফ্রেডেরিককে সুলতান সুলেমান বন্দি করে রেখে দিয়েছে। অন্যদিকে তার বাগদত্তা প্রিন্সেস ইজাবেল সুলতান সুলেমানের বন্দিগৃহে আগুনে পুড়ে মারা গিয়েছে। ও আগুনে পুড়ে মারা গিয়েছে? তাহলে তো সে নিশ্চয়ই স্বর্গবাসী হবে।
আমি বিশ্বাস করি না যে সে মারা গিয়েছে। ওকে অটোম্যানরাই কোথাও গুম করে রেখেছে। আমাদের কাছে সত্য লুকানো হচ্ছে মহামহিম। ওদের এইসব কার্যক্রমের বিরুদ্ধে কি আমরা তাদেরকে যুদ্ধের বার্তা পাঠাতে পারি না? মহামহিম পোপ, ইউরোপ বিশ্ব থেকে যুদ্ধের বার্তা জানাতেই হবে। কিন্তু সাহস করে কে এই যুদ্ধের নেতৃত্ব দেবে? ফ্রান্স নাকি ওই ইতালি নাকি অটোম্যানদের অধীন হাঙ্গেরি? কে করবে? কিন্তু যদি তোমার বড় ভাই চার্লস রাজি থাকে তাহলে যুদ্ধের চিন্তা করা যায়, কিন্তু আপাতত তা সম্ভব না। মহামান্য পাশা, আপনাকে অক্ষত দেখে খুব ভালো লাগছে। কার এত বড় সাহস হয়েছে? বলো, কে করেছে এই কাজ? হেতিজা সুলতান আদেশ দিয়েছিলেন। দ্রুত খুলে ফেলাই কাপড়গুলো। কিন্তু হেতিজা তোমাকে সুলতান যা বলা হচ্ছে তাই করো। মহামহিম, তার মানে আপনি এই বলতে চাইছেন যে ওদের এই কাজের পরও আমরা চুপ করে থাকবো? না, একদম না। আমি চাই বুদ্ধিমানের মতো কাজ করতে। হাঙ্গেরির দায়িত্ব সুলতান সুলেমান কাকে দিয়েছে? জাপোলিয়াকে। কিন্তু সে এখনো মাথায় মুকুট পরেনি। এই অবস্থায় আমাদের কি কোনো সাহায্য করবে না মার্টিন লুথার? আমাদের ইউরোপীয় নিয়মে বিশ্বাস রাখে এমন কোন রাজা যদি বুদিনের দায়িত্ব নিতে পারে, সেক্ষেত্রে সুলতান সুলেমান ভীষণ দুর্বল হয়ে পড়বে, আর এই নোংরা খেলাটাও চিরদিনের জন্য শেষ হয়ে যাবে।